আপনারা যেগুলো বায়াত হইছেন এটা সুজারা দেওয়া হয় সব তুমি আল্লাহ নবী থেকে লইয়া হতো তারি থেকে লইয়া আরিয়া সুজারার মধ্যে সব হলো নাম লেখা থাকে আর সকল সে যার নাম গাই আপনি এত বয় তৈলা এর নাম থাকে ও সুজারার মাঝে দেখবা আলী কার্লামাল্লা বাজাউর বাদেও লেখা আছে হাসানে বছরের নাম হাসানে বছরের নামর লগে মিলাইয়ার একটা ঘটনা আমি কই তানে দুস রাখলা হাসানে বছরি এর দুস রাখলা এর নাম হলো সামাউন ইন মুসলমান রাখলা আমরা কিছু কিছু অর্ঘ মাসলে তোমার কি খাতিরদারি থাকে না নি ওলা খাতিরদারি আসলো তেইন তোমার অগ্নির পূজা করতা তাই না আগুনটি পূজা করতা আগুনটি তোমাকে দেবতা মানতা আগুনটি উপাস্য মানতা যে সময় তার মরল মতোর সময় আইলো করে ঘেরে 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 পরে আর ব্যবস্থা নাই ওই সময় মানুষ খবর হইলা গিয়া ও হাসানে বছরি আপনার দুধ যে সেমাউন আসলা আপনার বাল্য বন্ধু অত মায়ার মানুষ আই তো তার মরদুল মতোর অবস্থা গলায় গেড়ে গেড়ে করে তানে ইমানের দাওয়াত তুমি দেওগি যাও হাসানে বছরি ওনার লগে লগে আইলা আইয়ারে দেব কয়েকটা সময় বাকি রয়েছে দম বলাইতে দম যাইব গিয়া আইয়া হইলা সামাউন্ডে হইলা ও সামাউন আমার দোস্ত তুমি শুনো যে আজ জীবন তো তুমি অগ্নির পূজা করলাই আজ জীবন অগ্নির পূজা করলাই কিন্তু আগুনি ফুদিলে লিবি যায় আগুনের তোমার কে পাওয়ার নাই ফুদিলে আগুন বাঁচি থেকে লিবি যায় গিয়ে ও আগুনির পূজা করলাই আর ওয়া পূজা করতে করতে সমস্ত চেরা ছবিটা তুমি কিতা করছো খালা বানাই দিছো অথবা দিয়ারি তুমি যেন আগ্নির মালিক পানির মালিক আসমানের মালিক জমিনের মালিক সব কিছু এক কথা যত সৃষ্ট জীব আছে সমস্ত কিছুর মালিক এর উপরে তুমি ইমান আনিলাও তাই বললে ভাই হাসানে বছরে তুমি শুনো আমার তো আর কয়টা দিন বাকি হয়েছে আর 70 বছর আমি আগুনের পূজা করি আর এখন আপনার কলিমা করি আমার কিতা লাভ হইব আমি তো সারা জীবন কয়ে দিয়েছি আর 70 বছর পর্যন্ত আগুনের পূজা করতে 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 আমার ছেড়া আমি খালা করে গেছি আমি তো আর এখন তোমার কলমা পড়িয়া লাভ হইতো নাই বলে তো ভাই খাবাউন তুমি শুনো আমার আল্লাহ হুজাল্লাহ তাক না তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইতাই না তুমি শুনো বলে কিতা তুমি যে যে আগুনের পূজা করলাই আমি যে আল্লাহর পূজা করলাম দুজনে পরীক্ষা করিলাই বলে ঠিক আছে করো ওই সব কইলে আগে আপনি না আমি বলি তুমি আগে বিচে ডর আছে তো ওই না আপনি তোমার গিয়ে তুবর মাঝে হাত হারাইছ হাত হারিয়ে কত সময় রাখলা একটা ফসম পর্যন্ত আগুনে জ্বালাইল না তোমার গিয়া সমাউনে দেখিয়া দিলে দিলে একে না দিলা আমি যত পূজা করি আপনি তাপ লাগলে কত আমার ধরে আপনি তো আমার খাতির করতো নাই কইলা ও ভাই হাসানে বছরে আপনার কথা আমি মানবো আপনার দাওয়াত আমি কবুল করবো তো একটা কথা যে আপনার পূজা আমি 70 বছর করিয়া সে তোমার গিয়ে জ্বালাইয়া খালা ভরি লাইছি এখন আমি যে কলিমা পড়িয়া মুসলমান হইতাম আমার একই না এই কলিমা পড়ে আমার কিতা ব্যবহার হোক আমার ই আল্লাহ হইছন দিলে জানে মনে প্রাণে কলিমা লাইলা ইল্লাল্লাহ ভরি লেবা এন বখাইয়া জিন্দেগি সব গুণা মাফ হয়ে যাইব সুবহানাল্লাহ বলে আমার তো একই না আমার একই না তুমি আমার এখানে খাদ্য লেখে দিতে পারবাইনি তুমি আমার খাদ্যটা ডকুমেন্ট দিতে পারবানি যে এই কলিমা পড়ে জিন্দগির সব গুণা মাফ আর এই কলিমা পড়িলে খবর রাজা মাফ আর এই কলিমা পড়িলে মাশাআল্লাহ কি জন্নতেই অধিকারী আমি জন্নতে মাওয়ার অধিকারী হইতে পারবেন বুঝতে জি হয় বুঝে লেখো হইল যে মানসি দিলে জানে মনোপ্রাণী কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলেন এই জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায় অসামাউন তুমিও যদি দিলানে মনে প্রাণী এই কলিমা পড়িলাও তোমার জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাইব গিয়া এরপরে তুমি খবর না যাই পাইবা তোমার খবর এখান জন্নত টুকরা হয়ে যাইব খবর তোমার আজাব হইতো নাই আর তুমি জন্নতবাসী বনে যাইবাই তুমি জন্নত যাইবাই ও কথা লেখার কথা কইলে লেখা তো ঠিক আছে ওই দলিল তো সাক্ষী লাগে দুইজন সাক্ষী আনো ও দুজনের সাক্ষী আনার বাদে কইলা আমি যখন মারা যাইব আমারে তুমি তার খাপন ভিন্দানির বাদে তা তুমি তো আটর মতির ভিতরে হারাইয়া দিও আমার একই না আমি তো দীর্ঘ 70 বছর পর্যন্ত দিন আপনি যে আগুন পূজা করছি এখন আমার এই কলিমা পড়িয়া আমি জন্নতবাসী হয়ে যাইব গিয়া তোমার ইমান আনলেও আমার দিলের মধ্যে একটা খবর দেওয়া আছে আমি কত গুনাহ করছি কত শিরিক করছি এখন তা দিয়ে আমি ফার ফাই মুখ কিনা গতিকে ওখান তোমার আতর মুটির ভিতরে হারাইয়া দিও ঠিক আছে দেওয়া দিব ও
ওই বাদে করিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবাদতের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুন্দর হয়ে তাকে পড়াইলাম, এই নো পড়িলাম, এর বাদে বহুত এর বাদে বহুত আর বাদি এমন তো মুসলমান সুন্দর করে তার গোসল দেওয়াইয়া, গরম জল দিয়া বড়ই ভাতা দিয়া গোসল দেওয়াইয়া সুন্দর করে খাবড়ে ফিন্দাইয়া তার আতর মুটির ভিতরে খুব দলিল হান দিছে। দলিল হান দিয়ে তার খবর তোয়া হয়েছে। খবর তোয়ার বাদে ওই সময় এসা নমাজ ঘুরিয়া আসানে বছরে খুঁজে আল্লাহ অত বড় দায়িত্ব লইলাম কিনা রে আল্লাহ, আমি যে দায়িত্ব অকল মানুষে তোমার বিশ্বাস করতো নাই। আল্লাহ তোমার দয়ার মায়া দিয়া তোর নবীজির হদিসর খাতিরে আল্লাহ তুমি আমার তোমার শর্মিন্দা করিও না, আমার শর্মিন্দা করিও না। কথা কই হয়ে কইছে তোমার বাদে দেখুন সামান তোমার গিয়ে জন্নতর মধ্যে সোনার তাজ মাথা দিয়া রিয়া বেশ দিয়ে লেব্বাস লাগাইয়া ফুল হল ঘুরা ফিরা কতরা ঘুরা ফিরা কথা সুবহানাল্লাহ। ও শতানি জিগেলা ও সমামন ও দুস্থ সমামন তুমি কিতা দিয়া রে খবর কাটো ছুটি লাই বলে আমি তা দিয়ে ছুটি না কেন, তোমার যে ডকুমেন্ট আমি আনলাম এখানে আমার খাজো লাগতো নাই, আমি খাল্লা চাই রেছি জন্য তো আইছি। ও তুমি তোমার সমঝিলা তুমি নেও গিয়া রিয়া ও তাই দেখতা তোমার খাবে শ্যামাউনে তার কাগজ যখন তার আতো দিছ তাই আতো লইয়া হারিয়ার পরে তার ঘুম ভাঙে গেছে। আসার জেলা কাগজ লেখা ও কাগজ তার হাতের মধ্যে আই গেছে গিয়া। ও খুঁজে আল্লাহ কোনো জিনিস তোমার কাছে নিয়ম নীতি লাগে না, তুমি যা চাও করতে পারো দেবো আল্লাহ, তোমার লাগে অসম্ভব কোনটা নাই। যে শ্যামাউন্ডে 70 বছর অগ্নিপূজক এ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে মহাফরি জন্নতবাসী বানাইয়া দিলায়। 70 বছর মুমিন জিতা মানুষের টুটা ফাটা গুনাহ খাতা থাকবো তার আরে তুমি মাফ করে দিও রে আল্লাহ। এল্লাহ মুসলমান হল যত আসো মা বোন হল বাড়ি করে তুমি না আস্তে আস্তে বলে তসবি দিয়া 200 বার পড়তে বেশ সময় রাখতো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। যদি তুমি তাই বিয়ানে 100 পড়িয়া তুমি তাই যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন কিয়ামতের দিন একজন মানুষ পূর্ণিমার চাঁদর মতো নুরানি সেরা লইয়া উঠিব। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদর যে জোড়া উঠে 14 রাত কি পর্যন্ত সুন্দর আর কি দুনিয়া আলোকিত করে আপনারা সবাই দেখছেন, আমি না কইলে ওইটা দেখছি বুঝাইবা। ওইটা কিয়ামতের দিন একদল মানুষ ওলাহান পূর্ণিমার চাঁদর মতো নুরানি সেরা লইয়া উঠিব। এরা কোন দল মানুষ? যারা পড়িছেন বিয়ানে বিয়ানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাজুর আমরা আত্মীয় যারা এরা পরিশ্রম তোমার বেশি মেহনত মিয়াটের ক্ষেত্রে আমরা বুঝাইবা। সাধারণ একটা জিঙ্গার দার ওয়াইতে বড়বড়ি দার ওয়াইতে কত মেহনত লাগে, কত কাম পালান লাগে, কত কাম পালান। এর বাদে তোমার গেলে কিছু পয়সা পাওয়া যায় যেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। এবং আল্লাহ লাগে যখন আনা মেহনত হয়েছে আমরা কোথাও পাইলি মনে একটু মেহনত তো লাগবো, একটু মেহনত থাকবো। এর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেহনত থাকাইন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেহনত থাকাইলে কিতা হইব। তো দিয়ে ফরমাইতে হদিসের মধ্যে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া টান দেয়, আল্লাহর আরশের সামনে একটা নূরের তুনি আছে ওলাহান। আল্লাহর আরশের সামনে ওলা নূরের একটা তুনি আছে, যেগুলো মক্কা মদিনার গেলে দেওয়া ওলা বিতে আলো হালে জলমল জলমল করে ওলা তুনি হল বানাই রাখা আছে। মদিনা মনোহরার দ্বারও আছে, মক্কা মহাজমার দ্বারও আছে, ওলা একটা নূরের তুনি আছে। আমি একটা উদাহরণ বুঝাইলাম। তখন অগে হেলালে পরে লড়াচড়া করে। আল্লাহ কোন ও নূরের তুনি তুমি স্থির হও, তুমি ঠান্ডা হও, ধৈর্য হারা হো, নড়াচড়া কত মুসলিম গ্রহণ করে ওই সব নূরের তুনি জমান করে যায়। এ আল্লাহর ভয় আল্লাহ ও রহমানুর রহিম। যে আল্লাহর বন্দায় তোমার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতরা এখন পর্যন্ত তার গুনাহ মাফ হইল না, আমি স্থির হইব কিলা যতক্ষণ পর্যন্ত তার গুনাহরে আপনি মাফ না করে দেওয়ায় অতক্ষণ পর্যন্ত আমি স্থির হইতাম নাই। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় আয় নূরের তুনি তুমি স্থির হইয়া যাও, ঠান্ডা হইয়া যাও, আমি যখন ওলা বন্দার গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কথা হলো একই আছে নি
এটা নিমাই সাহেব সমীদ্দিন সাহেবের মাত নাই, এটা তো অন্য কোনো বুজুর্গের মুখ না, এটা আল্লাহ নবীর হদিস, এটা আল্লাহ নবীর হদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, যে মানুষে দিলে জানে মনোপ্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই মানুষ জান্নাতি জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি আসআদুন নাসা বিশফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের দিন 1,24,000 পেগাম্বর, তারা আরো কত উম্মত হল, এর মাঝে হইতে হল হইলা ও মানুষের জন্য দিকে দেখা হইব। আসাদুন নাসা সমস্ত নাস সমস্ত মানুষগুলোর মাঝে ও গুরুয়ে, যে গুরুয়ে খালিসমা হলি দিয়তে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালকা পাতলা ওজনওয়ালা কিছু আমলের মাতিলাম, আপনারা আল্লাহকে তৌফিক দিবা, অন্ত আমল হওয়ার চেষ্টা করবা। যদি মরদুল মৌতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, কোনো মৌলানা মুফতি হাবিজ সাহেব খালিদ সাহেব মৌলভী সাহেব জান্নাতে যাবার দলিল নাই। মান কালামা আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। যার জিন্দগির শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব, এই মানুষ একমাত্র জান্নাতে যাইবা। এখন তোমার কি আর এই লা ইলাহা ইল্লাল্লাহর মাসলা হইল ই করো বেটাইন থাকুন বেটিন থাকুন, কোনো অসুবিধা নাই। যাই সামনে মরদুল মৌতর সময় এরা তোমার কলিমা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, ও শেষ লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আমরা পড়েছি লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তলকিন দাও যারা তোমার মৌতর হাসাহাসি হয়ে গেছে, সক্রাতে পাকড়াও করছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আগে মানে জানতা না, হেও কলিমা শাহাদত লম্বা করে পড়িতা, এইসব ভালো মানুষ ঘোড়া শুদ্ধ করে ভাড়া যায় না। আর তোমার গিয়া এই তোমার সক্রাতলা মানুষে পড়িবা কিনা কত কান্না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার পড়িলেন আর হইও না, যদি একবার পড়িলেন তে আর হইও না। আরেকবার যদি তোমার গিয়া দোয়াশোয়া করিয়া করিলাই তে শেষ কলিমা গেছে গিয়া হেরিবার শুনাইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওইল তোমার গিয়া তলকিন দেওয়ার শেষ কলিমা শুনাইবার নিয়ম পদ্ধতি। গতিকে তোমার গিয়া ইয়া অনেক মানুষে তোমার ও জায়গা উল্টা পাল্টা করে কিলা করুন, অনেক মানুষ কলিমা শাহাদত পড়েন, লম্বা করে কলিমা পড়েন, এর দিকে তোমার জানো সদমা। এই সময় তোমার বাড়ি ঘরের মায়া, বহু পর্যন্ত নাতি নুসার মায়া, বাড়ি ঘরের মায়া, মানুষ অত লম্বা কলিমা পড়িতে পারত না। এর লাগে হয়েছে লাক্কিন মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেন তলকিন দেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত মরজুল মৌতর সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন। যত কিছু করি না কেন তোমার সবাই আমরা কোনো কইবা আল্লাহ কলিমার সাথে মৌত করবা, কলিমার সাথে মৌত করবা, কলিমার সাথে মৌত করবা। যদি এর বাজে অ্যাক্সিডেন্টে মৌত হয়ে যায়, দুশ্মনাতে মৌত হয়ে যায়, হসপিটালে মৌত হয়ে যায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে কলিমায় মৌত নসিব করবা। আল্লাহ রব্বুল ইজ্জতি এটা কবুল করুক আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আমার প্রসঙ্গ বদলাই। আমি কলিমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে সামান্য সময় মাতিলাম, এটা হলো সবচেয়ে মূল্যবান মাত। আর তোমার গিয়া রিয়া আমরা যদি আমল করতাম পারি তাহলে নাজাত পাই, মুক্তি পাই। কিতালা গিয়া রিয়া আপনি দেখুন উষ্টা খাইলে মাঝে মাধ্য হয়, মানে উষ্টা খাইলে মাধ্য হয়, সালামি খাওয়া গেলে মাধ্য হয়, ফিজা খাইলে মাধ্য হয়। কিতালা গীতে গবেষণা করে যাচ্ছনি জিন্দেগিতে যত লভ সে পড়েছে, যত তসবি তার নামায় আমল আছে, সবচাইতে মাধ্যর তসবিটা বেশি। সবচাইতে মাই বাদ দাও, মাই তরকারি দাও, মাই পানি দাও, মাই চকলেট দাও, মাই কইতে 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 মায়ের তসবিটার নামায় আমলও বেশি। এর লাগে যখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বেশ হইব না, মরদুল মৌতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে আনা নিঃসম্ভব হইত নাই। কথা ঠিক আছে না? জোরে বলে কলিমা আনা সম্ভব হইত না। ওলা তোমার পড়তে 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 শেষ পর্যন্ত তোমার জিক্রি কলবি হয়ে জগিয়ে আপনার শরীরে মাংস হইত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাইলে মরদুল মৌতর সময় অত মায়ার বাড়ি ঘর, অত মায়ের বিবি বাচ্চা, নাতি নশা সমস্ত সইয়ার যাইবার সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে বড় তোমার কঠিন হইব। আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্তকে সমস্ত কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া আমরা খাতিমা নসিব করুক আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى एक साहबी जनाजा पढ़ाइया कुसुमतेर नाम मुआविया রাদিয়াল্লাহু তাআলা एक साहबी এই সাহাবী জনাজা নামাজ পড়ানোর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাজা সালাম ফিরাইয়া পিছনের দিকে ফিরছেন দেখুন 1,40,000 ফেরেশতা এন জনাজার মধ্যে শামিল হয়ে সুবহানাল্লাহ তখন তোমার কি আরিয়া সাহাবা کرام দিকে লাইয়া রাসূলুল্লাহ এন গেছে জনাজা গেছে তোমার অত ফেরেশতা ইলা কিতা লাগিয়া আসমানও ফেরেশতা নাই সমস্ত ফেরেশতা ইয়ারিয়া এই সাহাবী জনাজার মধ্যে শামিল হয়ে গেল গিয়া দিয়া তখন নবীজি ফরমাইলা এই অবসর পাইলেও সূরা ইখলাস বেশি বেশি পড়ি থাক এই সামান্য সময় পাইলেও সূরা ইখলাস পড়ি থাক সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহর সূরা যে সূরাটা হইল আন্নাল নামের সূরা এগুলোর মধ্যে আল্লাহর জীবন ইতিহাস বর্ণনা করা আছে এগুলোর মধ্যে আল্লাহর চরিত্র আল্লাহর জীবন ইতিহাস ইত্যাদির মধ্যে বয়ান করা হয়েছে এর লাগে কুল হুয়াল্লাহর সূরার এত দাম এই সাহাবী গো আমল করার কারণে তার জানাজার মধ্যে আরশে আজিম তাইয়া 1,40,000 ফেরেশতা শামিল হয়েছেন সুবহানাল্লাহ আমরাও যে আমল করি আমরা জানাজা তোলা হাদিস চাইবা কিন্তু আমল করতে তো অনেক গোয়া আছে হে সমস্যা আছে চেষ্টাতে আছে আমরা তোমার বিগড়াইবার লাগিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা শয়তানের দুঃখাতে গিয়া এই আমলটারে জারি রাখবার তৌফিক দেখবা কইতরা যদি কোনো মানুষে একবার সূরা ইখলাসে পড়েন যদি কোনো মানুষে একবার সূরা ইখলাসে পড়েন তার নামায়ে আমলের মধ্যে 10 পারা তিলাওয়াতের সওয়াব দেব হইব সুবহানাল্লাহ একবার পড়লে 10 পারা দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে 30 পারা তিনবারে এক কোরআন খতম বেশ সময় লাগে না 1 মিনিট লাগে 1 মিনিট লাগে মানুষ জন্নত দিবার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন এমন ফজিলত তোমার গিয়া হাদিস বয়ান করে দিয়া গেছে যেটা আমরা লাগিয়ে দিয়া এবার তোমার গিয়া শরণাক করে আমরা দিলের মধ্যে রাখার হইতো আটতে বইতে চলতে বেটে একটু সময় হইলেও আমরা কিতা করতাম কুল হুয়াল্লাহর সূরারে পড়িতাম ঘুম থেকে উঠিয়া কুল হুয়াল্লাহর সূরারে পড়িতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তুমি তাই 10 বার কুল হুয়াল্লাহ পড়িলাও 10 বার কুল হুয়াল্লাহ পড়িলে তোমার কিতা হইব জানি 3 বার 9 বার 9 বারে 3 খতম আরো 10 পারা আর এর বাদে শেষ নাই 10 বার কুল হুয়াল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে পড়নেওয়ালা বেটা হোক বেটি হোক একটা বালাখানা বানানি হইব ওলা একটা বেস্তের মধ্যে বালাখানা বানানি হইব দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে তার নকশাইতে পারতা না দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে এটা তোমার চিত্রটার মাথা যাইতো না এত সুন্দর করিয়া তার পরিকাঠামো ওইটা একটা ইট সোনার হইব একটা ইট রূপার হইব আর তার জয়েন্ট হইব মেশকে আম্বর সুগন্ধি হইতে ওলা একটা বালাখানা বানানি হইব আর ইগুর মালিক জোরে খেয়েও দখল করতে পারতো না জোরে খেয়েও তোমার গিয়ে দখল করে নিতে পারতো না যাইন পড়িছেন তাই ইগুর মালিক হইবা উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইলাই তো আমরা বেজান পড়ি মার বেজান তোমার বালাখানা মালিক হয়ে যাবে তাই হইবা লাই উমর এর বাদে বহুত মানে পারতো না এর বাদেও বহুত মানে পারতো না 100 বার পড়তে পড়তে দুনিয়াদার গিয়া তোমার ফুরাই দিতে পারতো না বুঝছেন তাহলে আমরা কিতাবের মাইজ থেকে কিটকিটাইয়া কমসে কম সকালে বিকালে কুল হুয়াল্লাহ শরীফের 100 বার পড়িবার চেষ্টা করবো আল্লাহ রব্বুল ইজ্জতি 100 বার কুল হুয়াল্লাহ পড়িয়া আমার মায়ের লগে মায়া বাপর লগে মায়া দাদার লগে মায়া দাদির লগে মায়া নানার লগে মায়া নানির লগে মায়া আমরা তারা রোর উপরে বকশিস করি আল্লাহ আমার যত আত্মীয় স্বজন আছেন তারা রোর একবার কোরআন খতমর সওয়াব 10 কোরআনের সওয়াব আমি তোমার বকশিস করি লাইলাম আমরা কইতে দেরি তারা কিছু ফুসতে দেরি নাই আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত মুর্দাক শহীদুর উপরে আমরা বেশি বেশি কুল হুয়াল্লাহর সূরা পড়িয়া বকশিস করে দিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ওই সময় শুনলা এক সাহাবী সূরা ইখলাস পড়িছেন পড়িয়া আরিয়া তাই গেছে সূরা ইখলাস পড়িছেন একটু আওয়াজ দিয়া নবীজি শুনছে শুনিয়া রে হয়তো ওয়াজিব হয়ে গেছে আরেক সাহাবী শুনলা শুনিয়া রে জিগাইতে ইয়া রাসূলুল্লাহ কিতা ওয়াজিব হয়ে গেছে কোনটা বুঝলাম না আমরা মাথা থেকে হাতটা বলি ওয়াজিব হয়ে গেছে কোনটা বুঝলাম কিতা ওয়াজিব কইলে আয় সাহাবী তুমি শোনো
ও যে সাবিয়া পড়িয়া গেলা সূরা ইখলাস এর লাগি জন্নত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ এর ব্যস্ত যাওয়া ওয়াজিব হয়ে গেছে গিয়া ও দি শোনার বাদে মুসলমান উম্মত হলে নবীজির উম্মত হলে আল্লাহর বান্দা হলে কিলাহান সময়টারে আনা পড়িয়া খাটায় কোনটা বুঝতাম পারছি না আমি নিজের অধিকার দিয়ে কই অত সব হোনার বাদে আল্লাহ নবী ফরমাইলা ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবীর ওয়াজিবটা তোমার গিয়া রিয়া শিল মারা সার্টিফিকেট ইতার মধ্যে কোনো বেজাল নাই কোনো নমুনা সন্দেহ নাই অর্থাৎ যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি সূরা ইখলাস রে পড়িবায় এর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা বেশি বেশি করিয়া রিয়া কমপক্ষে সকালে 100 বার বিকালে 100 বার সূরা ইখলাসে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন পড়িয়া হারলে যেগুলোর মাই বাপ নাই দাদাদি নাই নানানি নাই ফৌর হরি নাই এরার হক আছে দাবি আছে এরা রুয়ে রুয়ে শেষ করে দিবা কিতা লাগিয়া রিয়া দাদা দাদি না হইলে বাপরে ভাবা গেল নয় নানা নানি না হইলে মারে ভাবা গেল নয় এর লাগে নানার হক আছে নানির হক আছে দাদার হক আছে দাদির হক আছে তার 10 জনের হক আছে তার 10 জনের উপরে তুমি তার তো সব হল বকশিস করি তাই এর বাদে হল হরিও তোমার হক আছে তারা অত তোমার মেহনত করি পুড়িয়ে গো ফালিয়া খামাইল্লাহ বানাইয়া তোমার হাওলা করে তোমার বাড়ি দিছ একে তোমার ভাত রান্ধে তরকারি রান্ধে ফেদালা কাপড়টা ধুইয়া দে এর বাদে তোমার গিয়ারিয়া সমস্ত খায় সুন্দর করে এর লাগে এই হৌর হরির কথা তার নিয়ামত কথা বললে ওই তো নাই লোকে তারারে শরিক করবায় এরপরে ফুকুন মনান শাসান হরুবালা তারারে উড়ো লইছন মায়া দিছন কত যা তোমারে লইয়া ইয়া হাসি খুশি করছো তারার হক আছে এর লাগে মানুষ খালি এমনি মানুষ লইতো নাই কমপক্ষে রোজ সকালে একবার বিকালে একবার 100 কুল আল্লাহর সূরারে তসবিহ বানাইয়া তসবির মধ্যে করিয়া পড়িয়া যত মুর্দা গুছিয়া শোন তার রুয়া রূপে বকশিস করে দিবা আল্লাহ রব্বুল ইজ্জতে নেক আমল হাতা জারি রাখার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন মনে মনে একটা হদিন গেছিলাম ও মাটির মতো দাঁড়া ওয়াজ থেকে বারণ বাজে ফলো করে জোয়ান ছোকরা কইছে হুজুর বলে কিতা আগর ইসের তো বাদ দিলেছেন বুঝে নাই ইতা পড়েন না বুঝে নাই আমি দেখি হালি বুঝুন আল্লাহ মাত বাড়ি মাত আলি আপনার মাঝে বলে না এটা বয়স হলে একটা সম্পর্ক আছে বয়স হলে একটা সম্পর্ক আছে এর লাগে আর ইয়া ওই মাতগুলা খামর যদিও খুব রস নাই হাসি নাই ফুর্তি নাই মজাটো কম লাগে কিন্তু ওগুন হলো কামিল জিনিস সুসাই সাঙ্গা এই অবস্থা হলে একটা আয়ত্ত নাই আর যদি খাটি দান তোমার এক কাটিও কিন্তু পয়সা পাইবাই এখন তখন দাম পাইব কথা ঠিক আছে আনি এর লাগি আরিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে এই যে তোমার গিয়া আনা রসালা আনা তোমার গিয়া আরিয়া হাসি ফুর্তি আলা মা যেখানে কইলাম বহুত দামি বহুত ওজনা বহুত কিমতি মা তখন আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা আমলের মধ্যে জারি রাখবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন অমন জিকির করো রে না বলিও আর আল্লাহ আল্লাহ জিকির করলে বিপদ হইবাই ভার মন জিকির করো রে আল্লাহ আল্লাহর জিকির জারি কলবে